জীবনে কোনো কিছুর আশা করে পেয়ে গিয়েছি এমন অনেক দিন আছে। আজ ওরকমই একটা দিনের গল্প বলবো। সেদিন সকাল সকাল উঠে কলকাতা পৌঁছে এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই লম্বা ফেমাস বিল্ডিংটা দেখতে পাই, আর তারপরে ফুটপাথ ধরে এগোতে এগোতে দেখতে পাই এই ছোট্ট দোকানটা যেখানে ফুলের কোনো নির্ধারিত মূল্য দেওয়া নেই। তাই ওখান থেকে একতলা ফুল নিয়ে আমি এগোলাম এই টিকিট কাউন্টারের দিকে, যেখান থেকে টিকিট কেটে এই সিংহদ্বার দিয়ে প্রবেশ করতে হয়। তাই আমিও সেই মতো টিকিট কেটে ওই পথেই এগোলাম। গেট দিয়ে যখন ভেতরে ঢুকলাম, ভেতরের পরিবেশটা সত্যিই চোখ মন আর প্রাণকে জুড়িয়ে দেওয়ার মতো মনোরম ছিল। আর আমি এখনও মনে করতে পারি যেদিন আমি প্রথমবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আমার জিকে বইয়ের প্রথম পেজে দেখেছি। কে জানে, হয়তো সেদিন থেকেই ওখানে যাওয়ার একটা ছোট্ট বীজ মনের মধ্যে গেঁথে গিয়েছিল। আর ভিক্টোরিয়ার মধ্যে এই ফ্রেমটা খুব সুন্দর লাগছিল, যেখানে ব্যালকনির ফাঁক থেকে সেন্ট ক্যাথিড্রাল দেখা যাচ্ছিল। আর আমি যেহেতু একা একা ঘুরে বেড়াতে পছন্দ করি, তাই এই সুন্দর স্থাপত্য আর আর্টের মাঝে নিজেকে মোটেই একা মনে হচ্ছিল না। অনেক ইতিহাস আর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে যখন পেছনের দরজা দিয়ে বেরোলাম, তখন তো আমার মুগ্ধ হওয়া আরো বাকি ছিল। এখন তো আমারও ফেলুদার মতো বলতে ইচ্ছে করে, মশাই প্রথমবার ভিক্টোরিয়া দেখার যে অভিজ্ঞতা, সত্যি তা দ্বিতীয়বারে হয় না। তার সাথে ভিক্টোরিয়ার এই নুড়ি বেছানো পথে হাঁটা, সে তো এক আলাদাই অভিজ্ঞতা। ইচ্ছে করে আবার দুটো পাথরও তুলে এনেছি ভিক্টোরিয়ার স্মৃতিচিহ্ন হিসেবে। সারাদিনের ঘোরাঘুরি আর ক্লান্তির পরে যখন এই আম গাছের ছায়ার নিচে আর ঘাসের ওপরে বসে থাকি, মনটা এমনিতেই গ্র্যাটিটিউড জানায় ঈশ্বরের সেই সমস্ত ইচ্ছেকে, যেগুলো হয়তো আমি নিজেও কোনোদিন আমার জন্য ভাবিনি। আর শান্তিতে বসে যে লাখ টাকার দৃশ্যটা দেখতে পাচ্ছি, সেটার জন্য তো আমি হাজারবার কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। তাই তো ওখানে বসে লিখলাম একটা লেটার। আর খুব মেঘ করে আসছে বলে এবার বাড়ি যাওয়ার পালা। ওকে, বাই।